এনসিপি আসলে কি চাচ্ছে সেটা বোধহয় মানুষের কাছে পরিষ্কার হয়েছে। এনসিপি চাচ্ছে যে দেশে যেন নির্বাচন না হয় সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। কারণ এনসিপি জানে যে তারা নির্বাচনে, যদিও তারা এখনো নিবন্ধন পায়নি, কিন্তু নিবন্ধন পেলেও তারা যে ক্ষমতায় যেতে পারবে না নির্বাচনের মাধ্যমে সেটি তারা পরিষ্কারভাবে টের পেয়েছে। কিন্তু তারপরেও এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ফলে নির্বাচন যেন না হয় সেটি তারা করছে। এর অনেকগুলো প্রমাণ আমরা মানুষ পেয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে, যদি সম্প্রতি বলি, গোপালগঞ্জে গিয়ে তারা সব জায়গায় পদযাত্রা করছে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে সেটি পদযাত্রা নয়, সেটি হয়ে গেল কি মার্চ টু গোপালগঞ্জ। যাই হোক, গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক। সেখানে তারা হামলার শিকার হয়েছে এবং গোপালগঞ্জের 5 জন মানুষও মারা গেছে, ভীষণ দুঃখজনক ব্যাপার। তারপরে তারা অন্য অন্য জায়গায় ঘুরে এসে আজকে কক্সবাজার গেছেন। এই টিমটা কক্সবাজার গিয়ে সেখানকারই একজন নেতা চকরিয়ায় তারা পথসভা করবেন। তার আগে দুপুরে কক্সবাজারে তারা পথসভা করছেন। সেই পথসভায় তারা এবার ওখানে গিয়ে ওখানকারই একজন নেতা সালাউদ্দিন, ওখানকার নেতা কিন্তু আসলে উনি জাতীয় নেতা, তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। সালাউদ্দিন আহমেদ আসলে কে? সালাউদ্দিন আহমেদ বিএনপির মতন একটি বড় দলের একজন শীর্ষ পর্যায়ের একজন নেতা, এবং তিনি দীর্ঘ বছর দেশে ছিলেন না, তিনি ভারতে ছিলেন, তাকে গুম করা হয়েছিল এবং তিনি ফিরে এসেছেন। এই সালাউদ্দিন আহমেদ বিএনপির মধ্যে যথেষ্ট জনপ্রিয় একজন নেতা, এবং তার এলাকায় গিয়ে তার সম্পর্কে বলা হচ্ছে যে শব্দটা হচ্ছে যে নব্য গডফাদার। তার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের শাহিম ওসমানের, যে সেখানে একজন ছিল গডফাদার, এখানে একজন নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। যেহেতু দীর্ঘ সময় সালাউদ্দিন আহমেদ শিলংয়ে ছিলেন, তার এখানে তো বোঝার উপায় নেই, বোঝার বাকি নেই যে সালাউদ্দিন আহমেদকে তারা বলছে। এবং সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এই যে কথাগুলো এবং কিছু আজে বাজে কথাও বলা হয়েছে যে ঘের দখল করছে, এইটা করছে, ওইটা করছে। এখন তারই এলাকায় তার নামে যদি এভাবে কুৎসা রটানোর চেষ্টা করে কোনো রাজনৈতিক দল বা যে কেউ, তারা কেন সহ্য করবে? এখন গোপালগঞ্জে তারা অনেক কথা বলেছে, কিন্তু আমরা ধরে নিয়েছি যে গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগ অ্যাক্টিভ নয়, কিন্তু তারপরে গোপালগঞ্জের মানুষ কিন্তু তাদের সেই কথা সহ্য করেনি, আমরা সেটা কিন্তু প্রত্যক্ষ করেছি। এখন যার যে এলাকা, সেই এলাকায় সালাউদ্দিন আহমেদের এলাকা হচ্ছে কক্সবাজার চকরিয়া এলাকা, এবং তিনি বিএনপির মতো একটি বড় দলের নেতা, এবং এই মুহূর্তে ধারণা করা হয় বা বলা হচ্ছে, বা ধারণাও নয়, এটি ঠিক যে এই মুহূর্তে যদি একটি নির্বাচন হয় তাহলে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, এটি একেবারে পরিষ্কার। তো সেই দলেরই একজন শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদের বাড়িতে গিয়ে তার সম্পর্কে যদি আজে বাজে কথা বলা হয় তাহলে কি হবে? এবং তাই হয়েছে। যথারীতি সেই যেখানে তাদের বিকালে কক্সবাজার থেকে বিকালে চকরিয়া যাওয়ার কথা ছিল, সেখানে যে পথসভায় তাদের ভাষণ দেওয়ার কথা ছিল, তারা সেটা ভাঙচুর করেছে, তারা স্লোগান দিয়েছে, তারা মিছিল করেছে, এবং পুলিশ এবং সেনাবাহিনী ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছে। এখন মূল কথা হচ্ছে যে এইগুলি আসলে এনসিপি কেন করছে? এই যে প্রতিদিন তারা অশান্তি তৈরি করছে এবং দেশে যে দিনকে দিন একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করছে নির্বাচন না করার জন্য, আসলে এটি কি তাদের জন্য ভালো হবে? আজ হোক কাল হোক নির্বাচন তো হবেই। এবং এই জিনিসগুলো মানে আমি ধরে নিলাম যে এখন নির্বাচন হলো না, 1 বছর পরে হলো কি 2 বছর পরে হলো, তো সরকার যখন গঠন করবে, এই সালাউদ্দিন আহমেদরা যদি সরকার গঠন করে, তো এদের তখন জবাবদিহি করা লাগবে না যে তোমরা এইভাবে ডিস্টার্ব করেছিলে? বা যারাই সরকার গঠন করুক না কেন, অথবা নির্বাচন যদি নাও হয়, আর এইভাবে যদি তারা এই অরাজকতা করতেই থাকে, একটার পর একটা মানে উস্কানি দিতেই থাকে, তাহলে একটা সময় গিয়ে দেশের মানুষের কাছে তো তাদের জবাবদিহি করতেই হবে। মানুষও তো সারা জীবন চুপ করে থাকবে না, মানুষ তো তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে। ফলে এনসিপি চাচ্ছে যে নির্বাচন না হোক, এবং সেই নির্বাচন না হওয়ার জন্য যা যা করা দরকার
সেরকম একটা পরিস্থিতি দেশে তারা তৈরি করছে। এর ফল যেমন দেশের জন্য খারাপ হবে, আর তাদের জন্য যে ভালো হবে সেটা তো মোটেও নয়, সেটাও বোঝা যাচ্ছে যে তাদের জন্য ভালো হবে না। ফলে আমার মনে হয় যে দেশের মঙ্গলের কথা চিন্তা করে তাদের এখনই একটু লাগাম টানা উচিত, বিশেষ করে মুখের লাগামটা টানা উচিত। সবাই ভালো থাকবেন।